না তুমি তো ফার্মেসিতে কাজ শিখতে আছো তাই না? জি। দেখো আমি কিভাবে ওষুধ সাজাইছি। ওকে ওকে। যেমন এখানে দেখো তোমার এই যে অ্যারিস্টোভিট বি আর অ্যারিস্টোভিট এম, এগুলো এক জায়গায় রাখছি। ইপ্রিম, থাইরক্স, এগুলো এক জায়গায় রাখছি। আবার এখানে দেখো এগুলো হলো ফিডার, বেবিদের ফিডার, দুধ খাওয়ানোর জন্য, ফিডিং করানোর জন্য এখানে। আর এটা হলো ইন, ওই পাশে রাখছি। এই রিজার্ভ শ্যাম্পু মানে গ্রুপ বাই গ্রুপ আলাদা আলাদা, যে নাইস্টার, বিপিএল, প্লাটোনিল, হ্যাঁ, এই যে কিউরাস, এগুলো মোটামুটি আর কি মানে গ্রুপ বাই গ্রুপ রাখার উদ্দেশ্য হলো এই যে কাস্টমার এসে যখন চাবে আমি সহজেই যাতে বুঝতে পারি যে আমার ফার্মেসিতে আছে, কয় পিস আছে, এবং তাড়াতাড়ি ওষুধটা খুঁজে পাই। যেমন এইদিকে আবার ওষুধ রাখছি কোম্পানি ওয়াইজ, হ্যাঁ, এক একটা কোম্পানি আলাদা করা। যেমন এই যে এটা ইউনিমেড ইউনিহেলথ, কোনো কাস্টমার এসে যদি আমার কাছে ইউনিমেড ইউনিহেলথের কোনো প্রোডাক্ট চায়, আমি সহজে এই তাকে আসার পরে এটুকুর ভিতরে খুঁজলে আমি পাই যাবো। এই যে এটা বেক্সিমকোর, এটা বেক্সিমকোর, এখানে সব বেক্সিমকোর ওষুধ থাকে। এই যে এখানে ভিজা টিস্যু, ঠিক আছে, এটা বিকনের ওষুধ, বিকনের সব ওষুধ কোন জায়গা আছে, এই জায়গা আছে। এরকম কোম্পানি ওয়াইজ আলাদা আলাদা করে রাখলে যে কোনো প্রোডাক্ট খুঁজে পাইতে খুব দ্রুত সুবিধা হবে। হ্যাঁ, এখন আইসা ধরো আমার কাছে একজন চাইলো যে ব্যাকটোসিন অয়েনমেন্ট, আমি ব্যাকটোসিন অয়েনমেন্ট কোথায় রাখছি, আমার মাথায় আছে যে সমস্ত ক্রিম আইটেমগুলো যেখানে রাখছি ওইখানে আছে। এই যে ক্রিম আইটেমগুলো এর ভিতরে, এই যে এইটা এখান থেকে এইটুকু যদি আমি খুঁজি তাহলে এই যে ব্যাকটোসিন অয়েনমেন্টগুলো তাড়াতাড়ি পাই যেতেছি। এই পাশে আছে তোমার হলো ইনজেকশন আইটেম, এই সব আলাদা, এই পাশে সবগুলো ইনজেকশন আইটেম। এই যে এনজিপিও, এই মাইক্রোপোর, এই যে ক্যানোলা, এই ক্যানোলা, এটা বেবি স্যালাইন, পেরিসল ডিএস, এটা বাচ্চাদের স্যালাইন, এই যে একটির ওষুধ, এটা স্কোয়ার, এই বিভিন্ন কোম্পানি আলাদা আলাদা করে রাখা, এই একটা সুবিধা। এখন যে জিনিসটা তোমার আমি দেখাই, একটা প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করি। অনেক বছর তুমি সেদিন প্রশ্ন করছিলে যে মামা এত সিরাপ উঠেছেন কি জন্য, এত সিরাপ কি চলবে কিনা, ঠিক আছে। তা সেই সিরাপ, এই যে এটা হলো গ্যাবিফ্ল্যাক্স সিরাপ। এই গ্যাবিফ্ল্যাক্স সিরাপটা এত ওঠানোর মূল কারণ হলো বাংলাদেশে বর্তমানে যত মানুষ আছে আমার মনে হয় তার থেকে বেশি মানুষের গ্যাস্ট্রিকের সমস্যা। কেন গ্যাস্ট্রিকের সমস্যা হয়? নিয়মিত খাবার খায় না, সকালের খাবার দুপুরে খায়, দুপুরের খাবার রাত্রে খায়, ঠিক আছে। এই হলো একটা কারণ। আর একটা কারণ আছে কি, তৈলাক্ত ভাজি বা এই জাতীয় খাবার, পরোটা জাতীয় খাবারের ভিতরে, যেমন সকালবেলা পরোটা দিয়ে নাস্তা করে, তার একটু পরে সিঙ্গারা খায়, পুরি খায়, হ্যাঁ, সমোসা খায়। এই সমস্ত খাবার খাইলে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের প্রবলেম বেশি দেখা যায়। এই কারণে বাংলাদেশে এত পরিমাণে গ্যাসের রোগী। আর একজন রুগী যখন ডাক্তারের কাছে যায় গ্যাসের সমস্যা নিয়ে, তখন গ্যাস্ট্রোলজির ডাক্তারটাও এই গ্যাস্ট্রিকের ওষুধ না লেখা পর্যন্ত তাকেও ভালো লাগে না, আর রুগীও স্যাটিসফাই হয় না যে আমার এটা গ্যাসের সিরাপি দিল না, গ্যাসের একটা ফাইলই দিল না, লিকুইড দিল না, তাহলে এই ডাক্তার ভালো না। এই জন্য ডাক্তার ইচ্ছা কইরেও দেবে, না করে রুগীরা খুশি করার জন্য। তা এই গ্যাবিফ্ল্যাক্স সিরাপটা হলো বর্তমান সময়ে বাংলাদেশের যতগুলো সিরাপ আছে এর ভিতরে খুবই ভালো, চমৎকার এবং গুণগত মানসম্পন্ন। এখন এই সিরাপটার ভিতরে কি কি আছে এত ভালো হওয়ার কারণ কি? এই সিরাপটার ভিতরে আছে সোডিয়াম অ্যালজিনেট, আর আছে সোডিয়াম বাইকার্বনেট, আর আছে ক্যালসিয়াম। এই তিনটে উপাদান দিয়ে এই গ্যাবিফ্ল্যাক্স ওষুধটা তৈরি হয়েছে। এখন এই সিরাপটা কারা খাবে? খালি কি গ্যাসের সমস্যা হলেই খাবে, না খাওয়ার কোনো ভিতরে কোনো তারতম্য বা পার্থক্য আছে? এটা সাধারণত খেতে হয় বুক জ্বালা পোড়া করা, ঠিক আছে। অনেক সময় খাবারের আগে পেট ব্যথা করে, খাবারের পরে পেট ব্যথা করে, এই গলার এইখানে টুকলা হয়ে থাকে, মনে হয় যেন এখানে কিছু বেঁধে আছে। অনেক সময় চুকো ঢেকর ওঠে, ঠিক আছে। হজম শক্তি কম, কোষ্ঠকাঠিন্যটা হলো আবার কি, বাথরুম কষা, নিয়মিত বাথরুম হয় না, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর পর বাথরুম হয়, প্রচণ্ড শক্ত
গাছের ডালে যদি তুমি বাথরুম ছুঁড়ে মারো তাহলে ডাল ভেঙে যাবে, বাথরুম ভাঙবে না, ফাটবে না, ঠিক আছে। এই সমস্ত রোগের হাত থেকে বাঁচার জন্য এই গ্যাভিফিলাক্স সিরাপটা খাওয়ানো। এক কথায় বলতে গেলে গ্যাস্ট্রিক সমস্যা দূর করার জন্য অ্যান্টি আলসারেন্ট হিসাবে এই গ্যাভিফিলাক্স ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা ওষুধ। তুমি বলতে পারো মামা এত ভালো একটা ওষুধ কোন কোম্পানি মার্কেটে নিয়ে আসছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোম্পানির নামটাও আমাদের মনে রাখতে হবে, কারণ আমি কোন কোম্পানির ওষুধ খাইলাম সেই কোম্পানির নামই যদি মনে না পারি তাহলে কি কেমন হবে? এই ওষুধটা তৈরি করছে বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসি, বাংলাদেশের খুবই গুণগত এবং কোয়ালিটি সম্পন্ন একটা কোম্পানি। অনেকেই প্রশ্ন করে থাকে যে ওষুধটা যেহেতু এত ভালো কাজ করে তাহলে মনে হয় নিশ্চয় দাম অনেক বেশি। সাধারণ প্রশ্ন না, যে দাম অনেক বেশি হতে পারে। দাম খুব যে একটা বেশি তা কিন্তু না। সিরাপটার দাম মাত্র 300 টাকা। অন্য অন্য কোম্পানি যে দামে বাইর করছে এরাও ঠিক এই দামে একই দামে বাইর করছে, কিন্তু অন্য অন্য কোম্পানি থেকে এই কোম্পানির ওষুধটা হলো অধিকতর বেশি ভালো। তুমি আবার কইতে পারো মামা এই ওষুধটা খাইলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? বাবারে, প্রতিটা ওষুধেরই কম বেশি সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তদ্রূপ এই ওষুধটারও আছে। এটা কি আছে? এটা অনেক সময় খাইতে গেলে বমি হতে পারে, মাথাটা ঘুরাইতে পারে, চিনচিন করে ব্যথা হইতে পারে, পাতলা পায়খানা হইতে পারে। এর বাইরে তেমন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে। অনেক সময় দেখা যায় যে অনেক মায়েরা তার বাচ্চাকে বুকে পান করে, ওই অবস্থায় ওষুধটা খাওয়া যাবে কিনা? নিঃসন্দেহে খাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। তবে গর্ভবতী মহিলারা ওষুধটি খেতে হলে অবশ্যই গাইনিকোলজি অর্থাৎ গাইনি ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে খেতে হবে। তুমি প্রশ্ন করতে পারো যে মামা এই ওষুধটা কয় বছরের নিচে বা কয় বছরের লোক পর্যন্ত খাইতে পারবে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। 2 বছরের বাচ্চা কি সিরাপটা খাইতে পারবে? না না। 90 বছরের লোক কি এটা খাইতে পারবে? একটা প্রশ্ন আসে না? মজার একটা বিষয় হলো কি, কোম্পানি এখানে দেখো সুন্দর করে লিখে দিয়েছে 6 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে নির্দেশিত নয়, অর্থাৎ যাদের বয়স 6 বছরের কম তারা ওষুধটা খেতে পারবে না। 6 বছরের উপরে যদি কারোর বয়স হয় তারা ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটা খাবে। এখন যারা প্রাপ্তবয়স্ক 12 বছরের অধিক, অর্থাৎ যাদের বয়স 12 বছরের উপরে, তারা 2 চামচ করে ওষুধ 6 ঘন্টা অন্তর অন্তর অথবা 8 ঘন্টা অন্তর অন্তর খাবারের 40 মিনিট পরে গ্রহণ করবে বা সেবন করবে। যাদের বয়স 18 বছরের উপরে 40 বছরের মধ্যে, তারা 3 চামচ করে ওষুধ 6 ঘন্টা অন্তর অন্তর অথবা 8 ঘন্টা অন্তর অন্তর খাবারের 40 মিনিট পরে গ্রহণ করবে। এছাড়াও ডাক্তারের পরামর্শ অনুযায়ী একজন রেজিস্টার্ড ডাক্তার যদি চিন্তা করে যে ডোজ কম বেশি করানোর প্রয়োজন আছে, সে করতে পারে। তো ওই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটা সেবন করতে হবে। প্রিয় বন্ধুরা, লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এতক্ষণ আমরা একটি ফার্মেসির ওষুধ কীভাবে সাজাই এবং একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্টের সঙ্গে আপনাদেরকে আলোচনা করাইলাম। যদি এই আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং অল বাটনটি অন করে রাখবেন। এতে কি হবে, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য ও ঔষধ ও স্বাস্থ্য বিষয়ক যে ভিডিওগুলো আপলোড করে থাকি ইউটিউবে, আপনি সেই ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে আর আমরা ভিডিওটি বেশি বড় করব না, এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে। আপনার এবং আপনার পরিবারের সকলের সুস্থতা কামনা করছি। আমাদের ইউটিউব পরিবারের সকলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।